বলা হয় যে মানব জন্ম কেবল ভাগ্যবানরাই লাভ করে। যে ব্যক্তি পূর্ব জন্মে পুণ্য করেছে তারা মানব জন্ম গ্রহণ করার সুযোগ পেয়ে থাকে। কিন্তু কেন জানি না এই কলিযুগে মানব জন্ম পেতেই ব্যক্তির মনে অহংকার, লোভ, বাসনার মতো অবগুণ ভিড় করে আসে। মানুষের রূপ তো অবশ্যই ধারণ করে, কিন্তু মানুষ হয়ে উঠতে পারে না। কারণ প্রকৃত মানুষ সে যার মনের মধ্যে করুণা আর শরীরে পরোপকারের ভাব লক্ষ্য করা যায়। বলা হয় আত্মার না তো মৃত্যু হয় আর না তা জন্ম নেয়। আত্মা কেবল বস্ত্রের মতো শরীর পরিবর্তন করে। অর্থাৎ আত্মা আমাদের বিবেক, আমাদের বুদ্ধি, আমাদের ক্ষমতার চেয়েও বেশি পুরনো। সে অধিক বুদ্ধিমান এবং অধিক সামর্থ্যবান। কারণ আত্মা যতটা শান্ত হয় মন ততটাই চঞ্চল হয়। সেই জন্য শান্ত আর সুখী জীবনযাপন করতে চান তাহলে আত্মার কথা শুনুন, মনের কথা নয়। মন ভালো থাকলে সব ভালো। আপনাদের বয়োজ্যেষ্ঠদের থেকে, পরিবারের মানুষদের থেকে এই প্রবাদ বাক্য আপনারা সবাই নিশ্চয়ই শুনেছেন। তাহলে চলুন আজ এর অর্থ আর সারমর্ম আপনাদের সবাইকে আমি বুঝিয়ে দিচ্ছি। এর অর্থ হলো যে যদি আপনার বিচার শুদ্ধ হয় আর হৃদয়ে কোনো মলিনতা না থাকে, তাহলে সংসারের কাছে আপনি আর আপনার কাছে এই সম্পূর্ণ সংসার ভালোই হয়, সব শুভ হয়। কিন্তু এই কথার মধ্যে আরেকটি সারমর্ম লুকিয়ে আছে, আর তা হলো যে ভালো তো সবাই হয়, আপনিও ভালো আর এই সংসারও। কিন্তু ভালোর পরিচয়, সততার পরীক্ষা খারাপ সময়ে হয়ে থাকে, বিপরীত পরিস্থিতিতে হয়। সেই জন্য সময় আর পরিস্থিতি অনুযায়ী নিজের আচরণ কখনোই বদলাবেন না।